আজ আমি দেখাবো এমনভাবে পাকান পিঠা বানানোর রেসিপি যাতে ভেতরে একদমই আটা আটা ভাব থাকবে না। পিঠা হবে নরম, ফুলকো, তুলতুলে এবং খেতে দারুণ সুস্বাদু। রেসিপিটি ধাপে ধাপে দেখুন, তাহলে আপনিও খুব সহজেই পারফেক্ট পাকান পিঠা বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম নীলুফাস কিচেনে। প্রথমে পাকান পিঠার গোলা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবার এই চালের গুঁড়ার সাথে আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দেওয়া হলে গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই গুঁড়ার মধ্যে আমি ফুটানো গরম পানি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, ভালোভাবে খেয়াল করুন। প্রথম ধাপে দিয়েছি, তারপরে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি, তারপরে আবার দ্বিতীয় ধাপে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে পানিগুলো ভালোভাবে গুঁড়াতে মিশিয়ে নিতে হবে। এবার নাড়তে নাড়তে যখন দেখবেন গুঁড়াগুলো আঠালো ভাব হয়ে এসেছে, এবার আসবে হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়ার পালা। এই কাজটা আপনাদেরকে অবশ্যই ধীরে ধীরে করতে হবে। হাত দিয়ে ভালোভাবে মথে না নিলে পিঠাটা নরম ও মসৃণ হবে না। আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। ব্যক্তিগতভাবে আমার কাছে খেজুরের গুড়ের পিঠাটাই বেশি ভালো লাগে, এই কারণে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, পিঠার গোলাটা তৈরি করার সময় ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে গোলাটা তৈরি করতে হবে। গোলাটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন, পিঠাটা তত ফুলকো হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোলাটাও গোলানো হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য গোলাটা রেস্টে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পাকান পিঠের গোলাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চলুন তাহলে আপনাদেরকে এবার পিঠাটা ভেজে দেখানোর পালা। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয়, তা না হলে কিন্তু পিঠাটা ফুলে উঠবে না। ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাগুলো কেমন ফুলকো হয়ে উঠেছে। চলুন তাহলে আরও কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাই। ভিডিওর ভিতরে আপনাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি শেয়ার করেছি, সেগুলো যদি আপনারা হুবহু ফলো করেন, তাহলে আপনাদের পিঠাগুলো এমন ফুলকো ও নরম তৈরি হবে। এখানে আপনাদেরকে আরও একটা টিপস শেয়ার করি, সেটা হলো পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা সবসময় মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন। কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভাজা প্রায় শেষ হয়ে গেল। চলুন তাহলে দেখে নেওয়া যাক পিঠাটা কেমন হলো। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কেমন ফুলকো ও নরম হয়েছে, ভিতরে কোনো আঠা আঠা ভাব নেই। আজকের এই ফুলকো পাকান পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।